বাড়িতে কখনো কখনো গেস্ট আসলে বা নিজেরাই কিন্তু এরকমভাবে বোনলেস চিকেন দিয়ে বানিয়ে নিতে পারেন পেপার গার্লিক চিকেন। একটা স্টার্টার হিসাবেও খেতে পারেন অথবা কিন্তু ফ্রাইড রাইস বা রুটি দিয়েও ভীষণ ভালো লাগে। এর জন্য বোনলেস চিকেনের মধ্যে একটু গোলমরিচ, নুন, একটু ডিমের সাদা অংশ আর দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সাথে যদি চান একটু ময়দা অথবা একটু আটা যে কোনো একটা মিশিয়ে নেবেন। আমি এখানে একটু আটা মিশিয়ে নিচ্ছি 2 চামচের মতো। আর কর্নফ্লাওয়ারটা এখানে চিকেনের অনুপাতে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা এখানে 4 থেকে 5 চামচের মতো দিয়েছি 500 গ্রাম চিকেনের অনুপাতে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে এটাকে রেখে দেবো আধা ঘন্টার মতো। অপরদিকে সেই সময় একটুখানি রসুন কুচিয়ে নেব কিছুখানি লঙ্কা কুচিয়ে। রসুনের মতো ছোটো ছোটো করে কিন্তু লঙ্কাটাকেও কুচিয়ে নিতে হবে ঠিক এইভাবে। রসুন আর লঙ্কা কুচির সাথে এখানে দিতে হবে আর একটুখানি পেঁয়াজ শাক। পেঁয়াজ লাগবে না রান্নাটায়, শুধু পেঁয়াজ শাক হলেই হবে। যদি আপনারা পেঁয়াজ দেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা একদম বদলে যাবে। তো রেস্টুরেন্টের মতো যদি খেতে হয় তাহলে কিন্তু পেঁয়াজ শাক দিয়ে করতে হবে। তো অপরদিকে এই সাদা তেল গরম করে আধা ঘন্টা পর মাংসগুলোকে এইভাবে গরম গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে, ঠিক পকোড়ার মতো। মাংসটাকে দু পিঠ কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। মাংসটা ভাজা হয়ে গেলে তারপরে কড়া করে তেল ঝরিয়ে এটাকে তুলে নিয়ে সাইডে রেখে দিন। আর হ্যাঁ, মাংসটাকে কিন্তু ব্যাচে ব্যাচে 2 থেকে 3 বারে ভাজতে হবে। মাংসটা ভাজা হয়ে গেছে কড়া এইরকমভাবে ক্রিস্পি মাংসটাকে ভেজে নিয়ে তুলে রাখুন। অপরদিকে আরেকটা কড়াইতে 2 থেকে 3 চামচ সাদা তেল দিন। তার মধ্যে দিয়ে দিন এই রসুন আর লঙ্কা কুচিগুলোকে। রসুন আর লঙ্কা কুচিগুলোকে দেওয়ার আগে তেলটাকে একটু গরম করে নেবেন। গরম করে এই রসুন আর লঙ্কা কুচিটাকে তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিন। জাস্ট কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দিন পেঁয়াজ শাক। পেঁয়াজ শাকটা দেওয়ার পরে এবার এটাকে ভালো করে আরেকটু মিশিয়ে নিন। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা এখানে 2 থেকে 3 চামচের মতো অ্যাড করেছি। তারপরে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এটাকে ভালো করে রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটুখানি ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চামচের মতো ভিনিগার, আর দেবো 2 চামচ চিলি সস আর 3 চামচের মতো সয়া সস, আর দেবো 3 থেকে 4 চামচের মতো মধু। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে 1 মিনিটের মতো স্টির ফ্রাই করে নেব হাই ফ্লেমে। স্টির ফ্রাই 1 মিনিটের মতো করে নেওয়ার পরে তারপরে ভেজে রাখা যে মাংসগুলো ছিল, ব্যাচে ব্যাচে মাংসগুলোকে ভেজে রেখেছিলাম, সেই মাংসগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এবার কিছুই না, হাই ফ্লেমে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। চাইলে কিন্তু এরকমও ড্রাই চিলি চিকেনের ড্রাই হিসাবে কিন্তু এটা ইউজ করতে পারেন, অথবা আমি একটু সেমি গ্রেভি করছি তো সেটার জন্য সামান্য একটু জল দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার। তার জন্য 3 চামচ কর্নফ্লাওয়ারকে একটু সামান্য হাফ কাপ জলের মধ্যে গুলিয়ে এটা দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যতক্ষণ এটাকে আর একটু ড্রাই করে নেওয়া যায়। একদম যখন ড্রাই হয়ে মাখো মাখো টাইপের হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল একদম দোকানের সাথে, একদম দোকানের মতো পেপার গার্লিক চিকেন। এটাকে কিন্তু আপনারা এরকম জল বা কর্নস্লারি ছাড়াও ট্রাই করতে পারেন, অথবা এইভাবে কর্নস্লারি দিয়ে যেরকম দোকানে পরিবেশন করে সেভাবেও কিন্তু করতে পারেন। এটা চিলি চিকেন থেকেও অনেক বেশি টেস্টি হয় খেতে। আর এটা কিন্তু ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। একটিবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন এই রেসিপিটি। আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।